আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ২৬শে জানুয়ারি ২০২৫। সাগরপথে মালয়েশিয়া যেতে পাহাড়ে অবস্থান বাংলাদেশি ও রোহিঙ্গাদের। কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অবস্থান করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গা। আরেকজন মানব পাচারকারীকে আটক করা হয়। তিনি হলেন টেকনাফের বাহারচরা মধ্যম কচ্ছপিয়া গ্রামের মোহাম্মদ গফুরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। তার বয়স ২৫। নৌবাহিনীর সূত্রে জানা যায়, শনিবার ২৫শে জানুয়ারি গোপন সংবাদ আসে যে বাহারচরার মধ্যম কচ্ছপিয়া পাহাড়ে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জনকে কয়েকটি ঘরে জমা রাখা হয়েছে। এই তথ্য পেয়ে টেকনাফ নৌবাহিনীর একটি দল মানব পাচার চক্রের মূলতোহা ক্যাফায়েতুল্লাহকে আটকের চেষ্টা করে। তবে ক্যাফায়েতুল্লাহ পাহাড়ের দিকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে গেলে পাহাড়ের বিভিন্ন ঢালে মালয়েশিয়াগামী ভিকটিমদের পাওয়া যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নৌবাহিনীর একটি দল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা নারী শিশুকে উদ্ধার করেছে। এ সময় এক পাচারকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্য বহনকারী ট্রলার জব্দ। কক্সবাজারের টেকনাফ নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার ২৪শে জানুয়ারি রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ট্রলার জব্দ করা হয়। এই অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট সাগর দিয়ে মিয়ানমারের নিত্যপণ্য সহ বিভিন্ন ধরনের মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এরপর অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তা থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা মালামাল সহ ট্রলারটি সাগরের গোলারচর পয়েন্টে ফেলে পালিয়ে যায়। লেফটেন্যান্ট সাকিব মেহবুব আরও বলেন, ট্রলারে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা পেরেক লোহা, ১৫ কার্টন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা পাতা পাওয়া যায়।